ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিকেন রেজালা। এর আগে মাছের রেজালা দেখিয়েছি, কিন্তু চিকেনের রেজালা তো হয়নি। সেই একই পদ্ধতিতেই বানাবো চিকেনের রেজালা। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো চিকেনের রেজালা। আগে কাতলা মাছের রেজালা করে দেখেছি, তো আজকে বন্ধুরা চিকেনের রেজালা। তো বন্ধুরা সঙ্গে থাকুন। 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বনওয়ালা সব রকমই আছে চিকেনটা। তো এবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। তো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, তার সঙ্গে দেবো 1 চামচ গুঁড়ো গোলমরিচ, আদা রসুনের পেস্ট, টক দই ভালো করে ফেটে নিয়েছি, তেল ভালো করে মাখিয়ে নেব। রেখে দেবো আধ ঘন্টা মতো। হাতের সঙ্গে থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওভারনাইটও রাখা যায়, কিন্তু আমি আধ ঘন্টা মতো রাখবো। এখানে একটা মশলা তৈরি করবো। দেবো 2 চামচের মতো পোস্ত, আর দেবো 10-12টা কাজু, এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আমি। চারটে মতো নিয়ে নেবো ছোট ছোট পেঁয়াজ, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আমি পেস্ট করে নেবো বিনা জল দিয়ে। আমি কাজু আর পোস্তটা এবার পেস্ট করে নেবো। তো বন্ধুরা অন্যটা আমার ধরে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল, তো দিয়ে দেবো ঘি, রাখো। তো বন্ধুরা এখানে গোটা গরম মশলা দেবো আমি। দেবো 2টো তেজপাতা ছোট সাইজে, ডালচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর 4টে শুকনো লঙ্কা। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ। তেলটা খুব গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো যাতে কালারটা হালকা আসে। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে তাহলে রেজালা কালারটা আসবে না। এবার দিয়ে দেবো ম্যারিনেশন করা মুরগি মাংস। এটা কিন্তু ঝিমি ঝিমি আঁচে বানাতে হবে, খুব বেশি আঁচ দিলে হবে না। বন্ধুরা একঘেয়ে চিকেন খেতে তো আর ভালো লাগে না, একটু আলাদা ধরনের এই ধরনের চিকেন রেজালাটা এমন যে আপনার মুখরোচক, মানে একবার বানিয়ে খেলে বারবার খেতে। তো আপনারা ওই ধরনের বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তারপর কমেন্টে জানাবেন, সুন্দর কমেন্ট করবেন। তো বন্ধুরা এটা সুন্দর সুন্দর আপনাদেরকে এইভাবে রান্না দেখাতে পারবো। তো বন্ধুরা এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে কষি নিয়েছি। এবারে এক্সট্রা জল যেটা ম্যারিনেশন ছিল, ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এই রান্নাতে আর এক্সট্রা জল লাগবে না, এই জলেই রান্নাটা হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়ে কষবো হালকা হালকা আছে। হ্যাঁ, বেশি জাল দিলে পরিমাণটা ভালো করে আমি কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো, কষে নিয়েছি।
গ্রেভির সঙ্গে। এবারে আমি দেবো এখানে পোস্ত আর কাজু পেস্ট। এইখানে এখন আস্তে আস্তে লড়াইতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, নাহলে বন্ধুরা খুব ছিটে দেবে, হাতে লাগবে ছিটে খুব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে দেবো আমি 1 চামচের মতো কেওড়া জল। এটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা এই রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে আমার চিকেন রেজালা। তো বন্ধুরা আগে আমি কাতলা মাছের রেজালা বানিয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো ওই চিন্তা ভাবনা করেই আমি ভাবলাম তাহলে আজকে কাতলা মাছে যখন রেজালা হতে পারে তাহলে চিকেনের রেজালাটাও করে দেখি। তো আজকে বন্ধুরা চিকেন রেজালাটা করলাম, খেয়ে দেখবো কেমন রান্না হচ্ছে, তারপরে আপনাদেরকে জানাবো, বলবো আপনারা। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি নাম নিয়ে দেবো। বাইরে একটা বিড়ালে বাচ্চা আছে, খুব প্যাঁ প্যাঁ করছে। চিকেন রেজালা খুব গন্ধ সুন্দর যা হয়েছে বেরিয়েছে, এত সুন্দর দুর্দান্ত। কালার এসেছে, এত সুন্দর গন্ধ, একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম হ্যাঁ, চিকেন রেজালা। তো বন্ধুরা একবার খাবে হাত চাটতে থাকবে, বারবার ইচ্ছা করবে চিকেন রেজালাই খাবো। তো বন্ধুরা এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কেন রাতে তো লাইটে পোকা মোকা পড়তে পারে, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার খেয়ে দেখবো। মাছের রেজালা তো খেয়েছি, এবার চিকেনের রেজালা খেয়ে দেখি। খেয়েছ? হ্যাঁ বাবা, মাছের রেজালাও দুর্দান্ত লাগে, সেরকম চিকেনেরটাও হবে। সলিড বন্ধুরা। দারুণ দারুণ, একবার হলেও বানিয়ে খাবেন বাড়িতে। বলো। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখা যায়, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।